বিজ্ঞান বইয়ে আমরা কত কিছুই না পড়েছি, কিন্তু বাস্তব জীবনে কৃষকদের কিছু কৌশল দেখলে মনে হবে বইয়ের পাতায় লেখা বিজ্ঞানও হয়তো কিছুক্ষণের জন্য থেমে যাবে। কারণ এসব কৌশলের পেছনে নেই কোনো বড় ল্যাব, নেই আধুনিক ডিগ্রি। বছরের পর বছর মাঠে কাজ করতে করতে নিজেদের অভিজ্ঞতা থেকে কৃষকরা বের করে নিয়েছেন এমন কিছু চমকপ্রদ পদ্ধতি, যেগুলো প্রথম দেখায় বরং উল্টো মনে হতে পারে। দেখে মনে হবে তারা বুঝি নিজের ফসলেরই ক্ষতি করছে, অথচ আসল রহস্যটা লুকিয়ে আছে সেই কাজের ফলাফলের মধ্যে। আর আজকের তালিকায় 5 নম্বর কৌশলটি দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কৃষকদের এমনই 10টি অবিশ্বাস্য বুদ্ধির ব্যবহার। পেঁপে গাছকে ইচ্ছা করে বাঁকিয়ে দেওয়া। পেঁপের বাগানে গিয়ে যদি দেখেন গাছগুলো মাটির সঙ্গে প্রায় 30 থেকে 45 ডিগ্রি কোণে হেলে আছে এবং বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, তাহলে ভাববেন না যে জ্বরে গাছগুলো পড়ে গেছে। কিছু কৃষক ছোট পেঁপে গাছের কাণ্ডে সামান্য চাপ বা চির তৈরি করে সেটাকে নির্দিষ্ট দিকে বাঁকিয়ে দেন। এর উদ্দেশ্য হলো গাছের বৃদ্ধি ও পুষ্টি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা এবং ফলন বৃদ্ধি করা। ফলে গাছ তুলনামূলকভাবে নিচু থাকে, পরিচর্যা করা সহজ হয় এবং বাতাসে গাছ ভেঙে পড়ার ঝুঁকিও কমে। দূর থেকে দেখতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কৃষি অভিজ্ঞতা। তরমুজ ফেটে যাওয়া ঠেকাতে অদ্ভুত কৌশল। বর্ষাকালে তরমুজ চাষিদের অন্যতম বড় সমস্যা হলো ফল হঠাৎ ফেটে যাওয়া। মাটিতে অতিরিক্ত পানি থাকলে গাছ দ্রুত পানি শোষণ করে এবং ফলের ভেতরে চাপ বেড়ে যেতে পারে। তখন পাকা তরমুজের খোসা ফাটল ধরার ঝুঁকিও বাড়ে। এই সমস্যা কমাতে কিছু কৃষক তরমুজের বোটার অংশে ছোট কাঠি বা টুথপিক ব্যবহার করার কৌশল অনুসরণ করেন। তবে মনে রাখবেন, এটা কোনো জাদুকরী সমাধান নয়। পানি নিয়ন্ত্রণ, সঠিক সেচ এবং রোগ ব্যবস্থাপনার পাশাপাশি কিছু কৃষক এটিকে স্থানীয় অভিজ্ঞতার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করেন। ইঁদুরের গর্তে গ্যাস, কিন্তু ব্যাপারটা যতটা ভয়ঙ্কর শোনাচ্ছে তার চেয়েও বেশি। বড় কৃষি খামারে ইঁদুর শুধু খাবার নষ্ট করে না, মাটির নিচে গর্ত তৈরি করে ফসলের শিকড় ও জমির কাঠামোরও ক্ষতি করতে পারে। তাই কিছু জায়গায় কৃষকেরা ইঁদুরের গর্ত শনাক্ত করে সেখানে ধোঁয়া বা গ্যাস ভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, গর্তে দাহ্য গ্যাস ঢুকিয়ে আগুন বা বিস্ফোরণ ঘটানো নিরাপদ কৃষি পদ্ধতি নয়। বাস্তবে অনুমোদিত রডেন্ট কন্ট্রোল পদ্ধতি ব্যবহার করা উচিত। অর্থাৎ ভিডিওতে যতটা সিনেমার মতো মনে হয়, বাস্তব কৃষিতে বিষয়টি ততটা সরল নয়। মাটিতে নয়, খুঁটির ওপর মুরগির খাবার। মুরগিকে মাটিতে ফল বা সবজি খেতে দিলে তারা ঠোকরের চেয়ে পা দিয়ে বেশি নেড়েচেড়ে খাবার ছড়িয়ে ফেলতে পারে। ফলে খাবারের একটা বড় অংশ নষ্ট হয়। এই সমস্যা কমাতে কিছু কৃষক খাবার মাটির বোতলে ঝুলিয়ে বা খুঁটির সঙ্গে নির্দিষ্ট উচ্চতায় রেখে দেন। এতে মুরগিরা খাবার তুলনামূলকভাবে পরিষ্কার অবস্থায় খেতে পারে এবং মাটিতে পড়ে গিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু খামারের প্রতিদিন করলে এর প্রভাব বেশ বড় হতে পারে। ভেড়ার গায়ে বর্ম। এবার আসছে সেই কৌশল যেটা প্রথম দেখলে আপনি সত্যি বিশ্বাস করতে চাইবেন না। পাহাড়ি বা খোলা এলাকায় ভেড়া চড়ালে শিকারী প্রাণীর আক্রমণের ঝুঁকি থাকে। তাই কিছু অঞ্চলে কৃষকরা ভেড়ার গলায় বিশেষ সুরক্ষা কলার ব্যবহার করেন। কিছু কলারে এমন উপাদানও থাকে যা শিকারী প্রাণী কামড় দিলে তাকে নিরুৎসাহিত করতে পারে। দূর থেকে দেখলে মনে হবে ছোটোখাটো যুদ্ধের জন্য ভেড়াগুলোকে প্রস্তুত করা হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য একটাই, ভেড়াকে শিকারীর হাত থেকে বাঁচানো। অতিরিক্ত লাউকে নুডলসে পরিণত করা। একসঙ্গে অনেক লাউ পেকে গেলে কৃষকের সামনে বড় সমস্যা দাঁড়ায়। এত লাউ সংরক্ষণ করব কিভাবে? কিছু কৃষক তাই লাউকে পাতলা ফিতার মতো করে কেটে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন। পানি চলে যাওয়ার পর লাউ অনেক হালকা হয়ে যায় এবং দীর্ঘদিন রাখা সম্ভব হয়। পরে প্রয়োজন হলে পানিতে ভিজিয়ে বা রান্না করে আবার ব্যবহার করা যায়। অর্থাৎ আজকের অতিরিক্ত ফসলকে নষ্ট না করে ভবিষ্যতের খাবারে পরিণত করা হচ্ছে। ধানের জমিতে কাগজের আস্তরণ। চীনের কিছু কৃষি এলাকায় ধান চাষে বায়োডিগ্রেডেবল বা পচনশীল মালচিং উপাদান ব্যবহার করা হয়। ধানের চারা রোপণের আগে জমির উপর এই আস্তরণ বিছিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট জায়গায় ছিদ্র করে সেখানে চারা বসানো হয়। এর ফলে সূর্যের আলো মাটিতে সরাসরি পৌঁছাতে পারে না, ফলে আগাছা জন্মানোর সুযোগ কমে যায়। একই সঙ্গে মাটির আর্দ্রতাও কিছুটা ধরে রাখা যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, উপাদানটি যদি সত্যি জৈব ও পচনশীল হয়, সময়ের সঙ্গে তা মাটির সঙ্গে মিশে যেতে পারে। পুরনো গাড়ির টায়ার দিয়ে মুরগির বাসা। মুরগির জন্য আলাদা করে দামি বাসা বানানোর প্রয়োজন সবসময় হয় না। কিছু কৃষক পুরনো গাড়ির টায়ার পুনরায় ব্যবহার করে দেয়ালে বা নির্দিষ্ট জায়গায় ডিম পাড়ার বাসা তৈরি করেন। টায়ারের গোল ও কিছুটা বন্ধ আকৃতি মুরগিকে নিরাপদ জায়গার অনুভূতি দিতে পারে। একই সঙ্গে জায়গাটাও খুব বেশি লাগে না, অর্থাৎ ফেলে দেওয়া একটা জিনিসকেই কাজে লাগিয়ে তৈরি হয়ে গেল সস্তা মুরগির বাসা। চীনাবাদামের গাছ মাটিতে শুইয়ে দেওয়া।
চীনাবাদামের জমিতে কখনো কখনো এমন দৃশ্য দেখা যায়, কৃষক গাছগুলোকে মাটির দিকে চাপ দিয়ে দিচ্ছেন। দূর থেকে দেখলে মনে হতে পারে এত কষ্ট করে ফলানোর ফসলটাই বুঝি নষ্ট করে ফেলছেন। কিন্তু চীনাবাদাম গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। ফুল ফোটার পর গাছের কিছু অংশ মাটির দিকে নেমে আসে এবং সেখান থেকে মাটির নিচে চীনাবাদাম তৈরি হয়। তাই সঠিক সময়ে গাছের বৃদ্ধি ও মাটির সংস্পর্শ নিশ্চিত করা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু গাছ মাটিতে চাপ দিলেই বেশি বাদাম হবে এমন কোনো নিশ্চয়তা নেই। মাটির ধরন, জাত, পানি ও পরিচর্যাও এখানে গুরুত্বপূর্ণ। এবার আসি কলা গাছের দিকে। বিশাল কলা বাগান থেকে একের পর এক ভারী কলার কাঁদি কাঁধে করে বের করা সহজ কাজ নয়। তাই কিছু কৃষক পরিবহনের জন্য জমির পাশে ছোট নালা বা পানির পথ তৈরি করেন। কলা কাটার পর কাঁদিগুলো সেই নালায় নামিয়ে দেওয়া হয়। পানির স্রোত থাকলে সেগুলো ভেসে বা গড়িয়ে অপেক্ষাকৃত সহজে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারে। ফলে শ্রম কম লাগে এবং ভারী কাঁদি বারবার হাতে বহন করার প্রয়োজন পড়ে না। ভাবুন তো, একটা ছোট নালা কীভাবে পুরো পরিবহন ব্যবস্থাটাই সহজ করে দিতে পারে। এই 10টি কৌশলের সবচেয়ে মজার বিষয় হলো এগুলোর অনেকগুলোই এসেছে মাঠের বাস্তব অভিজ্ঞতা থেকে। কৃষকরা প্রতিদিন একই সমস্যার মুখোমুখি হন, আর বছরের পর বছর সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই তৈরি হয়েছে এমন অনেক বুদ্ধিদীপ্ত পদ্ধতি। আপনার কাছে এই 10টির মধ্যে কোন কৌশলটি সবচেয়ে বেশি অবাক করার মতো মনে হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর এমনই অদ্ভুত, চমকপ্রদ এবং বাস্তব জীবনের অজানা তথ্য নিয়ে ভিডিও পেতে চমকজল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।